সাকিব আল হাসানকে আপনারা কখনো দেখেছেন কিনা? আমার যতটুকু মনে পড়ে বিগত ৫ বছর ৭ বছর যাবৎ আমি এরকম সাকিবকে খুব বেশি দেখিনি। হয়তো সাকিবের পুরো ক্যারিয়ারও এরকম মর্মাহত সাকিবকে আমরা কখনো দেখিনি। সাকিবের যে ক্যারেক্টার, সাকিবকে আমরা যেমনভাবে চিনি, সাকিব আল হাসানকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে সাকিব মাঠে যাবে, ব্যাট করবে, রান হলে হবে, না হলে না হবে, দলের বিপদের মুহূর্ত হোক আর যে অবস্থায় হোক, দল ভালো পজিশনে থাকুক, দল খারাপ পজিশনে থাকুক, সাকিবের কাজ হচ্ছে মাঠে নামা, ব্যাট করা, আউট হলে হবে, রান করতে পারলে করবে, না করলে না, ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে মাঠ থেকে চলে আসবে। এবং এই সাকিবই কিন্তু সেই বিগত ১৭-১৮ বছর যাবৎ এরকমভাবেই খেলে আসতেছে এবং তার ক্যারেক্টার এটাই, আমরা এটাই তাকে দেখে এইভাবেই অভ্যস্ত। কিন্তু নেপালের বিপক্ষে আমরা যে সাকিব আল হাসানকে দেখেছি, এরকম সাকিব আল হাসানকে কে কতবার দেখেছেন? আমি যতটুকু জানি, আমি কখনো এরকম সাকিব, এরকম মর্মাহত সাকিবকে কখনো দেখিনি। সাকিবকে অনেক রাগী সাকিব দেখেছি, সাকিবকে প্রতিবাদী সাকিব হিসাবে দেখেছি, বেয়াদব সাকিব হিসাবে দেখেছি। কিন্তু এরকম সাকিব, যে সাকিব দলের প্রতি এত নিবেদিত, একটা ভুলের কারণে, ভুলের পর মানুষের যে ফেসের মধ্যে যে ফুটে ওঠে যে না সে অপরাধ করছে, সে ফিল করতে পারতেছে আমার ভুল হয়েছে, আমার ভুলের কারণে দলের ক্ষতি হয়ে গেছে, এরকম সাকিবকে কখনো দেখিনি। তার দলের বিপর্যয়ে যখন সাকিব আল হাসান মাহমুদুল্লাহর সাথে ভালো একটা পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল, ২০-২২ রানের পার্টনারশিপ ইতিমধ্যে হয়ে গেছে এবং সবচেয়ে ক্রুশিয়াল পার্টনারশিপ হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সাকিব আল হাসানের বলে মাহমুদুল্লাহ রিয়াদ রান আউটের কাটায় পড়ে এবং সেই রান আউট হওয়ার সাথে সাথে সাকিব আল হাসান এই পিচের মধ্যে বসে গিয়ে মাথায় হাত দিয়ে তার যে ইমপ্রেশন, যে সে একটা ভুল করে ফেলছে, সেই ভুল কি বলবো, মানে তাকে দেখে মনে হচ্ছে যে আসলে আমার মনে হয় না যারা ক্রিকেট পছন্দ করে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ক্রিকেটের ফ্যান হিসেবে শুধু ওই মুহূর্তটাকে আসলে সাকিবকে দোষ সাকিবকে, যে সাকিবের ভুলের কারণে সাকিব মাহমুদুল্লাহ আউট হয়ে গেছে, ওই জিনিসটা খুঁজতেছিল না। সবাই বুঝতেছিল যে সাকিব আল হাসান যে ভুলটা করেছে, সাকিবের ভুলের কারণে যে দলের ক্ষতি হতে যাচ্ছে, সেই ক্ষতির কারণে যে সে নিজে অনুতপ্ত, সে কতটা মর্মাহত, এরকম সাকিবকে কিন্তু আমরা কখনো আগে দেখিনি। হ্যাঁ, ক্রিকেটে এরকম হয়, অনেক অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যায়। আর রান আউটগুলো, ম্যাক্সিমাম রান আউটগুলো এরকম হয় মিসকমিউনিকেশনের কারণে। সাকিবেরও ঠিক এরকমই, সাকিব মনে করছিল সেই বলটা হয়তো সে সরাসরি স্টেট প্লেয়ারের কাছে যাবে না, অন্যদিকে যাবে। বাট আনফর্চুনেটলি যখন সাকিব বুঝতে পারে যে না, প্লেয়ারের কাছে বলটা চলে গেছে, মাহমুদুল্লাহ চলে আসছে, সাকিবও চলে আসছে, তখন আসলে ঘটনা ঘটে গেছে। বাট এরকম ক্রিকেটে এটা খুবই কমন ইস্যু। বাট সাকিবের যে রিয়াকশনটা সেটা আনকমন ছিল, সাকিবকে এরকমভাবে আমরা দেখিনি। তারপরে এই ম্যাচটির মধ্যে পুরোটা সময় সাকিব আল হাসান তার টিমমেটদের সাথে যতটা কোঅপারেটিভ ছিল, সাকিবকে দেখে আসলে সত্যিই মানে জেতার জন্য আগ্রহ, দেশের প্রতি ভালোবাসা, আসলে কি বলে, আমরা যত যাই বলি না কেন, যারা মাঠে খেলে, হ্যাঁ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খুবই বাজে যাচ্ছে এবং সেই দোষটা সাকিব আল হাসান বা মাহমুদুল্লাহ রিয়াদের না, আমাদের যে টপ অর্ডার প্রত্যেক দিনই ফেলিওর হচ্ছে। এই টপ অর্ডার নাজমুল হোসেন, শান্ত, লিটন কুমার দাস, তানজিম হাসান, তামিম, সবাই ফেলিওর। আমাদের খেলাটাই শুরু হচ্ছে ৩ উইকেট ৪ উইকেট যাওয়ার পর থেকে। তো এটা আসলে এরকম ব্যাটিং লাইন আপ, এরকম ওপেনিং স্টেন্স আর আনবিলিভেবল ফল্ট হচ্ছে প্রত্যেক দিন। বাট তারপরেও বাংলাদেশ স্টিল সুপার 8-এ চলে গেছে। বাংলাদেশের সামনে বিগ 3টি ম্যাচ আছে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত। তো আশা করি বাংলাদেশ যে স্লো উইকেটে খেলা, মুস্তাফিজুর রহমানের বোলিং অসাধারণ, রিশাদ হোসেন, সব মিলিয়ে আমাদের বোলিং লাইন আপ সুপার। তো আশা করতে পারি ভালো কিছু হতে পারে, আমরা আসলে বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করতে পারি। আমরা অনেক সমালোচনা করি সাকিবকে, আমি সাকিবের ভক্ত, কিন্তু সাকিবের আমি অনেক সমালোচনা করি। কিন্তু গতকাল সাকিব জাস্ট অ্যামাজিং। সে টিমমেটদের প্রতি, দলের প্রতি তার যে নিবেদিত প্রাণ যাকে বলে, অসাধারণ। শুভকামনা বাংলাদেশের জন্য।